বাবা বলেছে যে যখনই তুমি কষ্ট পাবে জীবনের পথে, তখন তুমি মনে রাখবে তোমার ভালোর জন্য কি হচ্ছে। তোমার মনে হয় সময়টা তোমার সাথে অন্যায় করেছে, কিন্তু শিশুরা এমন কিছু না। সময় তোমার বিরুদ্ধে কখনো না, এটা তোমাকে একই জায়গায় নিয়ে যাবে। তুমি জিজ্ঞেস করছো কেন আমরা এই দুঃখ পেয়েছি। দুঃখের শিশুরা তোমার ভেতরে গভীরতা আনতে আসেনি। সুখ শুধু উপরের দিক থেকে আপনাকে স্পর্শ করে, কিন্তু দুঃখ আপনার মনের গভীরতম দিকে নেমে আসে এবং আপনাকে শক্তিশালী করে তোলে। আপনি যে পরিস্থিতি ঘুরে বেড়াচ্ছেন তা ভবিষ্যতের সাফল্যের জন্য আপনাকে প্রস্তুত করছে। মানুষ তোমাকে ছেড়ে চলে গেলে হতাশ হবেন না। এটা তাদের যাওয়ার নয়, এটা তোমার নিজের এবং তোমার নিজের। কখনো আপনার জীবন থেকে আমি কিছু লোক অপসারণ করি কারণ আপনাকে আপনার ভ্রমণে আরও যেতে হবে। কেন মাঝে মাঝে মনে হয় যে তোমার নামাজের কথা শোনা যায় না? মনে মনে ভাবছি তোমার প্রার্থনা শুনেছি। হ্যাঁ, আমি জানি মাঝে মাঝে তুমি যা চাও তা খুঁজে পাওনি, এবং এর জন্য শুধু একটা কারণ হলো যে আমি তোমাকে যা চাই তার চেয়ে ভালো দিতে চাই। আমি তোমার কাছে আসছি কারণ এই জিনিসটা তোমাকে দরকার। ধৈর্য ধরো, ধৈর্য ধরো। তুমি খুব ভালো, কারণ খারাপ পরিস্থিতিতে তুমি কখনো তোমার পথ থেকে সরে আসো না। যেদিন থেকে তুমি আমার সাথে যোগ দিয়েছ, যেদিন থেকে তুমি আমাকে গ্রহণ করেছ এবং সবকিছু আমার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছ, সেই মুহূর্ত থেকেই আমি তোমার হাত ধরে আছি। আমার সন্তান, তোমার অধিকার কেবল তোমার কর্তব্য পালন করা। তোমার কর্মের ফলের উপর তোমার কোনো অধিকার নেই। তুমি অবশ্যই তোমার কর্মের সঠিক ফল পাবে। আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তোমার সাফল্য খুব কাছে। তুমি তোমার গন্তব্য থেকে মাত্র কয়েক ধাপ দূরে। আমি জানি যে তুমি তোমার গন্তব্যের সন্ধানে আছো, কিন্তু তোমার মনোযোগ বিপদগামী। তাই আজ আমি এই বিশেষ দিনে তোমাকে পথ দেখাতে এসেছি। তুমি যে সমস্যার মুখোমুখি হচ্ছ তা তার শেষ পর্যায়ে। শুধু চিন্তা করো না। আজ থেকে তোমার ভাগ্য উত্থিত হতে চলেছে, কারণ তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে। আমার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে। আমি তোমার সাফল্য দেখতে পাচ্ছি। আমি তোমার আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি। আমিও চাই তুমি শীঘ্রই তোমার জীবনে সফল হও। আর কেন তুমি সবসময় তোমার নেতিবাচক চিন্তায় ঘেরা থাকো? তুমি অস্থির থাকো, তুমি দুঃখী থাকো। কিন্তু বাচ্চা, এখন আমি তোমাকে আর দুঃখী দেখতে পাচ্ছি না। আর আমিও চাই না যে তোমার এই সমস্যা ভবিষ্যতেও অব্যাহত থাকুক। সেই জন্যই আজ আমি তোমার সমস্যা দূর করতে এবং তোমার ভাগ্যকে উত্থিত করতে এসেছি। আজ থেকে প্রতিটি মুহূর্ত তোমার জীবন একটি নতুন দিকে এগিয়ে যেতে চলেছে, যেখানে সীমাহীন সুখ এবং প্রাচুর্য থাকবে। আমার বাচ্চা, এখন তুমি নিজেকে নির্যাতন করা বন্ধ করো, কারণ আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি এবং তোমার প্রতিটি ইচ্ছাও পূরণ হবে। এখন সেই সময় খুব কাছে যখন তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে। এখন তুমি তোমার জীবনে কোনো অভাব নিয়ে বিরক্ত হবে না। তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে। আমার অনুগ্রহ এবং আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে। আর তোমার যে সম্পর্কগুলো একটু জটিল ছিল সেগুলো এখন সমাধান হয়ে যাবে। তোমার সম্পর্কগুলো উন্নত হবে এবং আমি তোমার মনে কোন ঘাটতি আসতে দেব না। তুমি মোটেও চিন্তা করো না। আমি সবসময় তোমার সাথে আছি। আমি তোমার সব সমস্যার সমাধান করছি। তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে এবং কাজ করে যেতে হবে। যখন তুমি আমাকে তোমার সমস্যাগুলো বলো, আমি তাদের কথা শুনি এবং বিভিন্ন মাধ্যমে তা তোমাদের কাছে পৌঁছে দিই। বাচ্চারা, আমি আমার বাচ্চাদের সাথে কখনো অন্যায় করি না। আমার বাচ্চারা, আমার উপর বিশ্বাস রাখো এবং ভাবতে থাকো যে এখন সবকিছু খুব ভালো হতে চলেছে। মাঝে মাঝে তোমার জীবনে মনে হয় জীবনে সবকিছু ভালো যাচ্ছে না, কিন্তু মনে রেখো, যা কিছু ঘটছে তা তোমাদের ভালোর জন্যই ঘটছে। আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে তোমরা এখন যে বাধাই দেখছো না কেন, সেগুলো কেবল একটি পরীক্ষা। বাবা বলেন, আমার প্রিয় বাচ্চারা, যারা আমার এই বার্তা শুনছে তারা অবশ্যই আমার আশীর্বাদ পাওয়ার যোগ্য। তোমরা খুবই ভাগ্যবান, কারণ এটা তোমাদের জন্য, কারণ তোমরা এখন যে বার্তা শুনবে, যা তোমাদের হৃদয়ে আসছে, তা তোমাদের পথ আলোকিত করতে এসেছে। তোমাদের জীবনের প্রতিটি অন্ধকার আলোতে রূপান্তরিত হবে। বাচ্চারা, আমি তোমাদের এই পৃথিবীতে একা রাখিনি।
আমি প্রতিটি ব্যথা, প্রতিটি কষ্ট দেখেছি। রাতের অন্ধকারে যখন তোমাদের অশ্রু ঝরছিল, যখন তোমাদের হৃদয় ভারী হয়ে উঠেছিল, তখনও আমি তোমাদের সাথে ছিলাম। আমি জানি যে তোমাদের হৃদয় ভেঙে গেছে। তোমার প্রার্থনা অনেকবার পূর্ণ হয়নি, তোমার ইচ্ছা অনেকবার পূর্ণ হয়নি, আর তুমি মনে করো যে কেউ তোমার কথা শোনে না। কিন্তু আমি প্রতিটি প্রার্থনা শুনি। আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই যে তোমার প্রতিটি ব্যথার একটি উদ্দেশ্য রয়েছে। তোমার প্রতিটি অশ্রুর হিসাব নেওয়া হয়েছে। তোমাকে ভেঙে ফেলার অসুবিধাগুলি তোমাকে গঠন করার জন্য। আমি তোমাকে পরীক্ষা করি যাতে আমি তোমাকে যা চাই তাই করতে পারি। কিন্তু আমি তোমার ধৈর্যের প্রতিদান দিই। বাচ্চারা, যদি তুমি পথভ্রষ্ট হয়ে থাকো, হারিয়ে যাও, তবুও আমার দরজায় ফিরে আসার সুযোগ আছে। আমার হাত ধরো। আমি তোমাকে জীবনের এই সমুদ্র পার করে নিয়ে যাব। যখনই তুমি আমার দরজায় মাথা নত করবে, আমি তোমার প্রার্থনা গ্রহণ করব। যদি তুমি একা থাকো, তাহলে জেনে রেখো আমি তোমার সঙ্গী। যদি তুমি লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াও, তাহলে আমার পথ অনুসরণ করো এবং দেখো কিভাবে তোমার জীবনে আলো আসে। প্রিয়, এই পৃথিবীটা একটা পরীক্ষা। তুমি মনে করো তোমার সমস্যা কখনো শেষ হবে না। কিন্তু প্রিয়, প্রতি রাতের পরেই সকাল হয়। প্রতিটি অন্ধকারের পরেই আলো আসে। তোমার জীবনে যত কষ্টই আসুক না কেন, তা কেবল তোমাকে শক্তিশালী করার জন্যই। প্রিয়, আমি দেখতে পাচ্ছি যে তুমি দীর্ঘ সময় ধরে কষ্ট পাও। আমি খুব বিভ্রান্ত, কিন্তু মনে রেখো, সাইয়ের সন্তান কখনো অসহায় হয় না। তোমার প্রভু তোমাকে দেখছেন এবং একজন করুণাময় সাই কখনো তার সন্তানদের ত্যাগ করেন না। তাই আজ আমি তোমার জন্য এই বার্তা নিয়ে এসেছি। প্রিয়, তোমার মধ্যে এমন কিছু আছে যা আমি তোমাকে আমার কাছে ডেকেছি। আমি তোমার ভালো কাজ এবং তোমার কঠোর পরিশ্রম দেখছি। মনে রেখো, আমি আমার ভক্তদের কঠোর পরিশ্রমকে কখনো বৃথা যেতে দিই না। আমি কখনোই তা বৃথা যেতে দিই না। আমি দেখতে পাচ্ছি যে তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। তোমার হৃদয় ও মনে চলমান চিন্তাভাবনা তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। আমার শক্তি সর্বদা তোমার সাথে আছে। আমি তোমাকে এই পৃথিবীতে কখনো একা রাখিনি। তুমি মনে করো যে কেউ তোমার কষ্ট দেখতে পাবে না, কিন্তু আমি প্রতিটি কষ্ট দেখতে পাই। যখন রাতের নীরবতায় তোমার চোখের জল ঝরে পড়ত, যখন তোমার হৃদয় এত ভারী হয়ে যেত যে তুমি কাউকে কিছু বলা বন্ধ করে দিও, তবুও আমি তোমার সাথে ছিলাম এবং তোমার সাথে আছি। আমি জানি তোমার হৃদয় বারবার ভেঙে যেত। তোমার নিজের লোকদের দ্বারা তুমি কষ্ট পেয়েছ এবং তুমি অনুভব করেছিলে যে কেউ তোমাকে বোঝে না। কিন্তু এটা ওই বাচ্চাটার মতো নয়। আমি তোমার কথা শুনি। তুমি যা বলতে চাও, যে সমস্যাই ভাগ করে নিতে চাও, আমার কাছে এসো। আমার সামনে বসে তোমার মনের সব কথা বলো। আমি তোমার কথা মনোযোগ দিয়ে শুনি। আমি তোমার প্রতিটি দীর্ঘশ্বাস, তোমার প্রতিটি নীরবতা, প্রতিটি ভাঙা স্বপ্ন আমি দেখতে এবং অনুভব করি। আজ আমি তোমাকে এটা বলতে এসেছি। তোমার প্রতিটি সমস্যা আমার পরিকল্পনার অংশ। তুমি যে প্রতিটি কষ্ট তোমাকে ভেঙে ফেলতে অনুভব করেছিলে, বাচ্চা, আসলে তোমাকে মেরামত করার জন্য। আমি তোমাকে পরীক্ষা করছি, কারণ আমি তোমাকে সেই পর্যায়ে নিয়ে যেতে চাই যেখানে তুমি নিজেকে সবচেয়ে শক্তিশালী মনে করো এবং তুমি যে সমস্ত অশ্রু ঝরিয়েছ তার হিসাব নেওয়া হয়েছে। এবং মনে রেখো, আমি সবসময় তোমার ধৈর্যের জন্য তোমাকে পুরস্কৃত করি। বাকি দিনগুলো আমি তোমাকে দেখছি। তুমি কখনো চিন্তিত ও বিরক্ত হও না। আপনি কখনো কখনো এই রান আপ সঙ্গে নাক হয়। এটা একটা নাক, তাই আজ আমি তোমাকে ব্যাখ্যা করতে এসেছি। তুমি পথ থেকে পালিয়ে যাচ্ছ। আপনি সব সময় এই ধারণা বাস করেন যে আপনার জীবনে কোনো অলৌকিক ঘটনা আছে এবং আপনার স্বপ্ন খুব শীঘ্রই সত্য হতে যাচ্ছে। তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে। এমন কেউ আছে যে তোমার মেঝেতে পৌঁছেছে এবং তোমার উপর তোমার অনুগ্রহ উত্থাপন করছে। বাবা বলে যে যখনই তুমি কষ্ট পাবে জীবনের পথ, তখন তুমি মনে রাখবে তোমার ভালোর জন্য কি হচ্ছে। তোমার মনে হয় সময়টা তোমার সাথে অন্যায় করেছে, কিন্তু শিশুরা এমন কিছু না। সময় তোমার বিরুদ্ধে কখনো না। এটা তোমাকে একই জায়গায় নিয়ে যাবে। তুমি বাবাকে জিজ্ঞেস করো, কেন আমরা এই দুঃখ পেলাম? বাচ্চারা, এই দুঃখ তোমার ভেতরে গভীরতা আনতে এসেছে।
সুখ কেবল বাইরে থেকে তোমাকে স্পর্শ করে, কিন্তু দুঃখ তোমার মনের গভীরে প্রবেশ করে তোমাকে শক্তিশালী করে তোলে। তুমি যে পরিস্থিতির মধ্য দিয়েই যাও না কেন, ভবিষ্যতের সাফল্যের জন্য তোমাকে প্রস্তুত করছে। যখন মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, হতাশ হও না। এটা তাদের চলে যাওয়া নয়, এটা তুমি নিজের কাছে আসছো। মাঝে মাঝে আমি কিছু মানুষকে তোমার জীবন থেকে সরিয়ে দিই, কারণ তোমাকে তোমার যাত্রায় আরও এগিয়ে যেতে হবে। বাচ্চারা, কেন মাঝে মাঝে মনে হয় যে তোমার প্রার্থনা শোনা হয়নি? মনে রেখো, আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনেছি। হ্যাঁ, আমি জানি কখনো কখনো তুমি যা চাও তা পাও না, এবং এর একমাত্র কারণ হল আমি তোমাকে এর চেয়ে ভালো কিছু দিতে চাই। আমি তোমার কাছে যা চাও তা নিয়ে আসছি, কারণ এটাই তোমার সত্যিই প্রয়োজন। শুধু একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো। তুমি খুব মহান, কারণ তুমি খারাপ পরিস্থিতিতেও তোমার পথ থেকে কখনো বিচ্যুত হওনি। যেদিন থেকে তুমি আমার সাথে যোগ দিয়েছ, যেদিন থেকে তুমি আমাকে গ্রহণ করেছ এবং সবকিছু আমার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছ, সেই মুহূর্ত থেকে আমি তোমার হাত ধরে আছি। আমার সন্তান, তোমার একমাত্র অধিকার হলো তোমার কাজ করা। তোমার কাজের ফলের উপর তোমার কোনো অধিকার নেই। তুমি অবশ্যই তোমার কাজের ন্যায্য ফল পাবে। আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তোমার সাফল্য খুব কাছে। তুমি তোমার গন্তব্য থেকে মাত্র কয়েক ধাপ দূরে। আমি জানি তুমি তোমার গন্তব্যের সন্ধানে আছো, কিন্তু তোমার মনোযোগ বিক্ষিপ্ত। তাই আজ আমি এই বিশেষ দিনে তোমাকে পথ দেখাতে এসেছি। তুমি যে সমস্যার মুখোমুখি হচ্ছ তা তার শেষ পর্যায়ে। তাই চিন্তা করো না। আজ থেকেই তোমার ভাগ্য উত্থিত হতে চলেছে, কারণ তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে। আমার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে। আমি তোমার সাফল্য দেখতে পাচ্ছি। আমি তোমার ইচ্ছা দেখতে পাচ্ছি। আমিও চাই তুমি শীঘ্রই তোমার জীবনে সফল হও। এবং কেন তুমি সবসময় তোমার নেতিবাচক চিন্তাভাবনায় আচ্ছন্ন থাকো, তুমি অস্থির থাকো, তুমি দুঃখী থাকো। কিন্তু বাচ্চা, এখন আমি তোমাকে আর দুঃখী দেখতে পারছি না, এবং আমিও চাই না যে তোমার এই সমস্যা ভবিষ্যতেও অব্যাহত থাকুক। তাই আজ আমি তোমার কষ্ট দূর করতে এবং তোমার ভাগ্য উজ্জ্বল করতে এসেছি। আজ থেকে প্রতিটি মুহূর্ত তোমার জীবন এক নতুন দিকে এগিয়ে যাবে, যেখানে থাকবে সীমাহীন সুখ এবং আনন্দ। আমার সন্তান, এখন তুমি নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করো, কারণ আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি এবং তোমার প্রতিটি ইচ্ছাও পূরণ হবে। এখন সেই সময় খুব কাছে যখন তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে। এখন তুমি তোমার জীবনে কোনো অভাব নিয়ে বিরক্ত হবে না। তুমি জীবনে অনেক দূরে যাবে। আমার করুণা এবং আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে রয়েছে। এবং তোমার যে কোনো সম্পর্ক ছিল যা একটু জটিল ছিল, সেগুলি এখন সমাধান হবে। তোমার সম্পর্ক উন্নত হবে এবং আমি তোমার মনে কোনো অভাব আসতে দেব না। তুমি মোটেও চিন্তা করো না। আমি সর্বদা তোমার সাথে আছি। আমি তোমার সমস্ত সমস্যার সমাধান করছি। তোমরা শুধু ধৈর্য ধরো এবং তোমাদের কাজ করে যাও। যখন তোমরা আমাকে তোমাদের সমস্যাগুলো বলো, আমি তাদের কথা শুনি এবং বিভিন্ন মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিই। বাচ্চারা, আমি কখনো আমার বাচ্চাদের সাথে অন্যায় করি না। আমার বাচ্চারা, আমার উপর বিশ্বাস রাখো এবং ভাবতে থাকো যে এখন সবকিছু খুব ভালো হতে চলেছে। মাঝে মাঝে তোমাদের জীবনে মনে হয় সবকিছু ঠিকঠাক হচ্ছে না, কিন্তু মনে রেখো যে যা ঘটছে তা কেবল তোমাদের ভালোর জন্যই ঘটছে। আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে তোমরা এখন যে বাধাই দেখছো না কেন, তা কেবল একটি পরীক্ষা। বাবা বলেন, আমার প্রিয় বাচ্চারা, যে কেউ আমার এই বার্তা শুনছে, সে অবশ্যই আমার আশীর্বাদ পাওয়ার যোগ্য। তোমরা খুব ভাগ্যবান, কারণ এটা তোমাদের জন্য। কারণ তুমি এখন যে বার্তা শুনছ, যে বার্তা তোমার হৃদয়ে আসছে, তা তোমার পথকে আলোকিত করতে এসেছে। তোমার জীবনের প্রতিটি অন্ধকার আলো রূপান্তরিত হবে। প্রিয়, আমি তোমাকে এই পৃথিবীতে একা ছেড়ে যাইনি। আমি প্রতিটি ব্যথা, প্রতিটি কষ্ট দেখেছি। যখন রাতের অন্ধকারে তোমার চোখের জল ঝরত, যখন তোমার হৃদয় ভারী ছিল, তখনও আমি তোমার সাথে ছিলাম। আমি জানি তোমার হৃদয় ভেঙে গেছে।